নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। দেখো তোমার হচ্ছে সরপুঁটি মাছ দিয়ে সর্ষে পোস্ত 4টা শুকনো লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, 2 কোয়া মাত্র রসুন, অল্প হাফ ইঞ্চি মতো আদা, আর কিছু না। আর এখানে আছে কাঁচা লঙ্কা চিরা, টমেটো, ক্যাপসিকাম, ধনেপাতা, যেটা নামানোর আগে দেব। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আমি মাছটা ভেজে নিই। এই দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছের তেলের মধ্যে অল্প একটু তেল দিলাম, আর দিব কালো জিরা ফোড়ন। দেখো কাঁচা লঙ্কা, টমেটো, ক্যাপসিকামটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। এবার দিব হলুদ। এটাকে একটু কষিয়ে নেব। দেখো আমার হয়ে গেছে, টমেটোটা গলে গেছে। এই টাইমে আমি এই বাটাটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এটাকে আর একটু কষাবো। এই দেখো তেল ছেড়ে দিয়েছে, বেশি কষানো যাবে না। সরষা বেশি কষালে তেতো হয়ে যেতে পারে। আমি জল দিয়ে দিলাম। যে যতটুকু ঝোল খাবে ততটুকু ঝোল দেবে, আমি বেশি ঝোল দেব না। এই দেখো আমার ঝোল ফুটে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আর একটু ফুটাবো। দেখো এবার দিয়ে দিব ধনেপাতাগুলো। খুব তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তোমরা এভাবে করে খাবে, খেয়ে কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। দেখো কালার। দেখো আমার তরকারি হয়ে গেছে। এই টাইমে আমি গ্যাসটা অফ করে দিলাম। বন্ধুরা, এই দেখো তরকারি নামিয়ে নিয়েছি। আমার সরপুঁটি মাছের তরকারি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানিও। আর তোমরা এভাবে করে খেও। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা দিও। আর ফেসবুক থেকে দেখলে চ্যানেলটা ফলো করে পাশে থেকো। পেজটা আমার ইনস্টাগ্রাম থেকে দেখলেও পেজটা ফলো করে পাশে থেকো বন্ধুরা। আর তোমাদের গুরুত্বপূর্ণ মতামতটা অবশ্যই জানিও। সবাইকে তোমরা ভালো থেকো।